রাধে রাধে, চলে এসেছি তোমাদের সাথে পরের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে দেখি কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। প্রথমে একবার রুটিনটা দেখে নাও তোমরা। আচ্ছা, দেন দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। ড্যাশ যৌগটির কাঠামো হলো কার্বন শৃঙ্খলের একটি চক্র, প্রোপেন, বুটেন, মিথেন নাকি বেনজিন? অপশন দেখি। অপশন 4 বেনজিন। বেনজিন যৌগটির কাঠামো হলো কার্বন শৃঙ্খলের একটি চক্র। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে সরাসরি পিএইচ কাগজ ব্যবহার করে ড্যাশের পিএইচ পাওয়া যাবে না। কার? জুস, জল, কঠিন সোডিয়াম বাইকার্বনেট নাকি কালি? এই চারটের মধ্যে কার পিএইচ পাওয়া যাবে না? কঠিন সোডিয়াম বাইকার্বনেট, যেটা আমাদের অপশন 3-তে রয়েছে। ঠিক আছে, সেটা সরাসরি পিএইচ কাগজ ইউজ করলে সেটার পিএইচ মানটা পাওয়া যাবে না। পরের প্রশ্ন দেখা যাক। একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 16 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তারপর 2 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটির গড় দ্রুতি কত হবে? বাই মোট সময়। ওকে, তাহলে কি বলছে দেখো, প্রথমে কি বস্তুটি 4 সেকেন্ড সময়ে 16 মিটার দূরত্ব, পরে 2 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব। তাহলে কত? ফার্স্টে 16 মিটার দূরত্ব, দেন 15 মিটার দূরত্ব অতিক্রম করে। কত সময়ে? প্রথম 4 সেকেন্ড সময়ে, পরে হচ্ছে 2 সেকেন্ড সময়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 31.6, তাহলে 5.1 মিটার পার সেকেন্ড। দেখো অপশন 3, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে গড় দ্রুতি কত পাচ্ছি? 5.17 মিটার পার সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে। নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি একটি কাঠামোগত রাসায়নিক সমীকরণ উপস্থাপন করে? ফার্স্টের সমীকরণটা Mg+O2, এটা MgO, Zn plus H2SO4 থেকে ZnSO4 plus H2 হচ্ছে 2Mg+O2, 2MgO হচ্ছে নাকি CO plus 2H2 CH3OH হচ্ছে? তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। Mg+O2 এটা হচ্ছে MgO, এটা একটি কাঠামোগত রাসায়নিক সমীকরণ উপস্থাপন করে। ঠিক আছে, পরের প্রশ্ন। F1 অণুর মধ্যে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান এবং পরিষ্কারভাবে দেখা যায় সেটি কোনটা? উত্তরাধিকার, প্রচ্ছন্নতা, প্রকটতা নাকি এর সবগুলি? তাহলে এর যে বৈশিষ্ট্যটি পরিষ্কারভাবে দেখা যায় সেটি হচ্ছে প্রকটতা, যেটা হচ্ছে অপশন 3-তে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্র বিন্দুটিকে ড্যাশ বলা হয়। একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে কি বলা হয়? বলা হয় মেরু। ঠিক আছে, অপশন 3-তে হয়েছে, যেটা হচ্ছে মেরু হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মোনেরা শ্রেণীর অন্তর্গত নয়? ডায়াটম, মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া নাকি সায়ানোব্যাকটেরিয়া? তাহলে মাইক্রোপ্লাজমা। নিম্নলিখিতগুলির মধ্যে মাইক্রোপ্লাজমা হচ্ছে মোনেরা শ্রেণীর অন্তর্গত নয়। ঠিক আছে, যেটা অপশন 2-তে রয়েছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি হয় 13, তাহলে মৌলটির পরমাণুতে কতগুলি কক্ষ থাকবে? দেখো, ফার্স্ট কক্ষে থাকে 2টো ইলেকট্রন, সেকেন্ড কক্ষে থাকে 8টা, তারপরে 18, এরকম সংখ্যা থাকে। এবার কি বলছে? মৌলের পারমাণবিক সংখ্যা কত বলছে? পারমাণবিক সংখ্যাটা বলছে 13। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? 2, 8, 3। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট কক্ষ, এটা ফার্স্ট কক্ষে, এটা সেকেন্ড কক্ষে, আর এটা থার্ড কক্ষে। ঠিক আছে, আচ্ছা দেখো 2, 8, 3, তাহলে ফার্স্ট কক্ষে 2টো, সেকেন্ড কক্ষে রয়েছে 8টা, আর থার্ড কক্ষে রয়েছে 3টে। এবার আমাকে কোশ্চেন কি বলছে? এই মৌলটির পরমাণুতে কতগুলি কক্ষ বর্তমান বা বিদ্যমান? ঠিক আছে, তাহলে এখানে 3টে কক্ষ আমার বিদ্যমান, যেটা রয়েছে অপশন 3। অপশন 3-তে রয়েছে 3, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3টে কক্ষ থাকছে। ঠিক আছে, ড্যাশ পরিমাপ করতে একটি ভোল্টমিটার ব্যবহার করা হয়। চৌম্বকীয় আবেশ, বায়ু প্রতিরোধ, বিভব প্রভেদ নাকি বিদ্যুৎ প্রবাহ? তাহলে বিভব প্রভেদ পরিমাপ করতে একটি ভোল্টমিটার ব্যবহার করা হয়, যেটা রয়েছে অপশন 3।
পরের প্রশ্ন দেখা যাক, একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 18 মিটার পথ এবং তারপর 4 সেকেন্ড সময়ে আবার 18 মিটার পথ অতিক্রম করে, তাহলে বস্তুটির গড় গতিবেগ কত? তাহলে বস্তুটির গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ সমান হচ্ছে মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, মোট সময়। তাহলে কত? 18, ফার্স্টে 18 মিটার, তারপরে 18 মিটার, কত সময়ে? প্রথমে 6 সেকেন্ডে, তারপর 4 সেকেন্ডে, তাহলে 36/10 ইকুয়ালস টু 3.6 মিটার পার সেকেন্ড। অপশন 4, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ কীভাবে এলো? মোট যে দূরত্ব ছিল প্রথম 18 কিলোমিটার আর দ্বিতীয় 18 কিলোমিটার, এই দুটোকে আমরা যোগ করছি, আর মোট সময়টা যে প্রথম ছিল, প্রথম 6 সেকেন্ডে 18 মিটার গেছে এবং দ্বিতীয় 4 সেকেন্ডে 18 মিটার গেছে, তাহলে 6 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড এই দুটো নিয়ে হচ্ছে মোট সময়, তাহলে গড় গতিবেগ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, লেড পেন্সিলে লেডের শতাংশ কত? লেড পেন্সিলে কত পার্সেন্ট লেড থাকে? 0%। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 14 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তারপর 2 সেকেন্ড সময়ে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির গড় দ্রুতি কত? তাহলে গড় দ্রুতি, বস্তুটির গড় দ্রুতি কত? সেম হবে একদম, যে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, প্রথমে 4 সেকেন্ড তারপরে 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 30/6 হচ্ছে 5.0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 5.0 মিটার পার সেকেন্ড। ওকে, অপশন 2। পরের প্রশ্ন দেখা যাক, যদি জলের ঘনত্ব হয় 10 টু দি পাওয়ার কিউব কেজি পার মিটার কিউব এবং ধাতুর ঘনত্ব হয় 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব কেজি পার মিটার কিউব, তাহলে ধাতুর আপেক্ষিক ঘনত্ব কত হবে? আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি সমান হচ্ছে ধাতুর ঘনত্ব বাই হচ্ছে জলের ঘনত্ব। ঠিক আছে, ধাতুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে ধাতুর ঘনত্ব কত? ধাতুর ঘনত্ব হচ্ছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব, তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে আসবে 8.5। কত উত্তর আসবে? 8.5। 8.5। ঠিক আছে, অপশন 1, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, শ্রেণী সমবায়ে যুক্ত 3টি 20 ওহম কুণ্ডলীর সামগ্রিক রোধ কত হবে? তাহলে শ্রেণীকক্ষে বলছে 3টে কুণ্ডলী আছে 20 ওহমের। ঠিক আছে, তাহলে তাদের যে রোধটা কত হবে? শ্রেণী সমবায়ে কি হয়? শ্রেণী সমবায়ে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R3 ডট ডট করে যাবে। তো আমার এখানে তিনটে রোধ আছে 20 20 20, তাহলে 60 ওহম।
ঠিক আছে, তাহলে অপশন টু হচ্ছে সঠিক উত্তর, অপশন টু হচ্ছে তাহলে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, মানুষের রক্তে সর্ববৃহৎ কণিকা বা কর্পাসেল হলো কোনটা? মনোসাইট, এরিথ্রোসাইট, ব্যাসোফিলস নাকি লিম্ফোসাইট? কোনটা? মনোসাইট। মনোসাইট হচ্ছে আমাদের রক্তের সর্ববৃহৎ কণিকা। ঠিক আছে, যেটা হচ্ছে অপশন ওয়ানে রয়েছে। পরের প্রশ্ন দেখা যাক, বলছে আমাদের হাতের তালুতে ড্যাশ ধাতুটি গলে যায়। কোন ধাতুটি গলে যায়? পটাশিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম নাকি ম্যাগনেসিয়াম? এই চারটে অপশনের মধ্যে দেখো গ্যালিয়াম ধাতুর গলনাঙ্ক খুব কম হয়, যেটা আমাদের হাতের যদি রাখা হয় আমাদের শরীরের যে টেম্পারেচার তাতে ওটা গলে যেতে পারে। তাহলে গ্যালিয়াম হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কারণ কি না গ্যালিয়ামের গলনাঙ্ক কম হয়, তার জন্য এটি আমাদের হাতের তালুতে রাখলে এটি গলে যায়। পরের প্রশ্ন দেখা যাক, ড্যাশের দেওয়ালের সংকোচনের কারণে গর্ভবেদন ঘটে। জিন রিলিজ, তলপেট, ডিম্বাশয় নাকি জরায়ু? তাহলে কোথায় কোথায়? এটা হচ্ছে জরায়ু। ঠিক আছে, জরায়ু দেওয়ালের সংকোচনের ফলে গর্ভবেদন ঘটে। ঠিক আছে, পরের প্রশ্ন কি, মানুষের শ্বাসতন্ত্রের বিদ্যমান রঞ্জক হলো কোনটি? হিমোগ্লোবিন, ইউমেলানিন, ফিওমেলানিন নাকি মেলানিন? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বা এখানে হিমোগ্লোবিন দিয়েছে। ঠিক আছে, তো এটি হচ্ছে মানুষের শ্বাসতন্ত্রের বিদ্যমান রঙ্গক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7 এবং নাইট্রোজেন পরিবারের তৃতীয় মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? 33, 35, 25 নাকি 13? এটা হবে 13। ঠিক আছে, অপশন ওয়ান হচ্ছে এটা সঠিক উত্তর। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা কথাই বারবার বলবো, যে সমস্ত বই তোমাদের কাছে রয়েছে সেগুলোকে বারবার করে পড়তে থাকো এবং আমাদের ক্লাস দেখতে থাকো। ঠিক আছে, আমাদের সাথে থাকো এবং তোমরা পড়ো, আমরা তারপরে সমস্ত মক রেডি করব, তখন তো সব কিছু পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।